হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজাক্সের ক্রাট অ্যাপে সবাইকে স্বাগতম। ওকে, গত ক্লাসে আমরা ম্যাপে দেখছিলাম এই যে আমাদের এই যে বাটনটা আছে, অ্যাড ইউজার যে বাটনটা আছে, এটাতে ক্লিক করলে আমাদের একটা সুন্দর একটা মডেল শো করাচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিওটা হলো মূলত আমরা ব্যাকএন্ডটা একটু করবো, ব্যাকএন্ডে কাজ করবো। সেটা হলো আপনার দেখেন, আমি এখানে একটা ফোল্ডার নেই ব্যাকএন্ডের জন্য, তাহলে প্রসেস ডট পিএইচপি। ঠিক আছে, এটাকে সেভ করলাম। ওকে, তাহলে আমাদের একটা কাজ হবে কি দেখেন, আমরা আজকে ডাটাবেস এবং ডেটা টেবিলটা ক্রিয়েট করব ব্যাকএন্ডের জন্য। ঠিক আছে, তো আমরা পিএসপি মাই অ্যাডমিনে যাব, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা একটা ডাটাবেস আর একটা টেবিল ক্রিয়েট করব আমাদের প্রজেক্টের জন্য। ঠিক আছে, যাতে ওই ডাটাবেসের মধ্যে আমরা এখান থেকে এই যে মডেলের মাধ্যমে যে ডাটাগুলাই এখান থেকে ইনপুট দিব, সবগুলো যেন এখানে কি হয়, আপনার ডাটাবেসে স্টোর হয়। ঠিক আছে, আমরা সেভ বাটনে ক্লিক করলে এখানের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা এই যে এখানের মধ্যে যে অ্যাড ইউজার আছে, এখানের মধ্যে আমরা একটা ফাংশন কল করি জাভাস্ক্রিপ্টের। সেটা কি, সেটা হলো অন ক্লিক ফাংশন। ঠিক আছে, অন ক্লিক এখানের মধ্যে আমরা ফাংশন ইউজ করি, সেটা যেহেতু ইউজার অ্যাড করতেছি সেটা এটার নাম দিয়ে অ্যাড ইউজার। আমরা একটা ফাংশন কল করলাম অ্যাড ইউজার নামে। ঠিক আছে, এটাকে সেভ করলাম। আমরা একটা কাজ করি, আমরা একটা ডাটাবেস, নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করি আমাদের প্রজেক্টের জন্য। ঠিক আছে, এটার নাম দিলাম ধরেন কি দেবো বলুন তো, এটার নাম দিলাম ajax ক্রাট। ঠিক আছে, জাস্ট একটা নাম দিলাম আর কি। ঠিক আছে, ajax ক্রাট। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা প্রজেক্ট ছিল বিদায় ajax এর আন্ডারে, সেটা এখানে চলে আসছে। ওকে, নো প্রবলেম। এখানের মধ্যে দেখেন আমি একটা টেবিলের নাম দিই ইউজার্স, এখানে দেই গো। ঠিক আছে, টেবিলের নাম দিলাম ইউজার্স। তাহলে এখানের মধ্যে আমরা দিব আইডি, তারপর এখানে কি ছিল বলেন তো, অ্যাপ নেম, আর এখানে ছিল এল নেম, এখানের মধ্যে কি ছিল বলেন তো, ইমেল, আর এটা ছিল আমাদের মোবাইল, এখানে আছে অবশ্যই। তাহলে এখানের মধ্যে আমি এটাকে রাখি ইন্টিজারে রেখে দিই, এটাকে বারকার, এটাকে দিই বারকার, আর এটা ডেটা টাইপ দিব আপনার বারকার। এটা নাম্বার দিতে পারতেন, সমস্যা না। এখানের মধ্যে একটা লাইন দিয়ে দেয়। তারপর আমরা আইডিটাকে অবশ্যই কি রাখবো, অবশ্যই ইউনিক এবং প্রাইমারি রাখবো গো, এবং এটা কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা ক্রিয়েট করার পর এটাকে সেভ দিলাম। ওকে, আমাদের কি হয়ে গেল, এখন আমাদের ডাটাবেস এবং ডাটাবেস এবং ইউজার্স টেবিলটা আমরা ক্রিয়েট করে ফেললাম। আমাদের ডাটাবেসের নাম হলো ajax ক্রাট, আর টেবিলের নাম হলো ইউজার্স। আর এই ইউজার্সের আন্ডারে আমরা কি করলাম বলেন তো, এই ফিল্ডগুলো নিলাম। ঠিক আছে, আইডি, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর মোবাইল, অর্থাৎ আমাদের এখানে যা ছিল। ঠিক আছে, আমাদের এখানে যে ফিল্ডগুলো ছিল আমরা ওইগুলো নিলাম। নেওয়ার পর এখন কাজ হবে দেখেন, এখন ওই ডাটাবেসের সাথে আমাদের প্রজেক্টটাকে কানেকশন করতে হবে না, তাহলে সেজন্য এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে দেখেন, আমি পিএইচপি সিনট্যাক্সটা নিলাম, নেওয়ার পরে এখানে পিএইচপি আমার ডাটাবেসের সাথে এটা আমার কি করা লাগবে, কানেকশন করা লাগবে। তাহলে এখানে আমি একটা ভেরিয়েবল নেই, ইকুয়াল টু নিউ MySQL। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের একটা আছে নি MySQL কানেক্ট দিলে হইলো। তাহলে প্রথমে লিখতে হবে আমার সার্ভারের নেম, এরপরে হলো ইউজার, এরপরটা হলো পাসওয়ার্ড, এরপর আমাদের ডাটাবেস নেম। ঠিক আছে, তাহলে আমার সার্ভারের নাম কি বলুন তো, লোকাল হোস্ট। সার্ভার নামটা হলো লোকাল হোস্ট, আর ইউজার রুট, ডিফল্ট যেটা ছিল সেটাই রেখে দিছি, কোনো চেঞ্জ করিনি। ঠিক আছে, আর আমাদের ডাটাবেসের নাম কি ছিল, ajax ক্রাট। ঠিক আছে, তাহলে এতটুকু করে আমরা কি করি দেখেন, এটাকে সেভ করলাম, সেভ করে কানেকশনটা ঠিক আছে কিনা আমরা দেখি কেমন।
তাহলে এখানে আসলাম, এখানে আসার পরে আমাদের অ্যাজাক্স কার্ড থেকে কি বলেন তো, প্রসেস ডট পিএইচপি এন্টার দিলাম। আচ্ছা, ফাটালো বলছে লাইন 2। ওকে, অ্যাজাক্স কার্ড এখানে বলেছে MySQL। আচ্ছা, এখানে আই পড়ে নাই, MySQL আই, ঠিক আছে। এটাকে আমি সেভ করলাম। সেভ করে আমরা এটাকে যদি রিলোড করি, বুম গাইস, তাহলে আমাদের প্রজেক্টটা আমাদের এখন ওই ডাটাবেজের সাথে, এই ডাটাবেজের সাথে আমাদের প্রজেক্টের কানেকশনটা সাকসেসফুলি আমরা করতে পারলাম। এরপর দেখেন এরপরের কাজটা কি। আচ্ছা, এরপরের কাজটা এখন থাকবো, আমরা এখন আমাদের প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে যাওয়ার পর এখানে দেখেন, এখানের মধ্যে আমরা একটা ফাংশন কল করলাম না, এই যে অ্যাড ইউজার নামে আমরা যে একটা ফাংশন কল করলাম, একদম একদম নিচে আসেন। আমরা যে এখানে আমাদের স্ক্রিপ্টের যে লিঙ্কগুলো দিছি, এগুলো একদম নিচে আমরা একটা স্ক্রিপ্ট নিব, স্ক্রিপ্ট ট্যাগ নিব। এখানের মধ্যে মূলত আমাদের জাভা যে অ্যাজাক্সের কোডগুলো আমরা এখানের মধ্যে লিখব, ঠিক আছে। এখন এই যে আমরা এখানে যে একটা ডাটা ইনসার্ট করার জন্য এখন আমাদের টার্গেট থাকবে, আমরা এখান থেকে কি করব দেখেন, আমরা আমাদের প্রজেক্টে যাই। প্রজেক্ট থেকে আমরা যখন অ্যাড ইউজার যে বাটনটা আছে, ওটা যখন আমি ওপেন করব, যখন যে ফর্মটা শো করাবে, আমাদের টার্গেট থাকবে এই ফর্মের মধ্যে আমরা ভ্যালু দিলে সেগুলো যখন আমরা কি করব, এই যে অ্যাড ইউজার বাটনে ক্লিক করব, তখন সেগুলো গিয়ে জমা হবে কোথায় বলেন তো, এই যে দেখছেন, অর্থাৎ আমার এই অ্যাজাক্স কার্ডের আন্ডারে যে ইউজার টেবিলটা আছে, ওই ইউজার টেবিলের ডাটাগুলো গিয়ে কি হবে, জমা হবে, স্টোর হবে ডাটাবেজে, ঠিক আছে। আমরা আজকের ভিডিওটা এতটুকু থাক, নেক্সট ভিডিওতে মূলত আমরা ডাটাগুলো কিভাবে ইনসার্ট করতে হয় সেই জিনিসটা দেখবো ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।